এই ফার্স্ট টাইম অগত্যাই হোক কিন্তু আমাকে আমার ব্রাইডকে অর্ধেক সাজিয়ে চলে আসতে হলো। সেটা কেন সেটা তো তোমাদের বলবোই, এবং নবনীতার বিয়েরও অনেক গল্প করব এই ভিডিওতে। তো তোমরা শেষ অবধি দেখো এবং লুকগুলো দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট ব্রাইড। আর প্রথমে দেখেই বুঝতে পারছো ওদের বাড়িতে কারেন্ট ছিল না সেদিন। শুধু ওদের বাড়ি না, পুরো পাড়াতে কারেন্ট ছিল না। ও আমাকে ফ্ল্যাশ জেলে হেল্প করছিল ভিডিও করতে। ও কেমন কি লুক চাই শুনে নেওয়া যাক। যেটা ভালো লাগলাম, হেয়ারটা শুধু আমাকে বলে দিয়েছে ও নর্মাল রাখবে, এটা জাস্ট পাফ করে একটু ফোলাবে আর মুকুটটা সামনে থাকবে। ঠিক আছে, দেখা যাক কতদিন কাজল লাগিয়ে যেরকম ভালো লাগবে, চোখটা চোখটা ফোটে ঠিক আছে, রেড রাখলে ঠিক আছে। তো চলো দেখা যাক কেমন হয় লুকটা। কারেন্ট তো ছিল না, তার সঙ্গে ও হেয়ারটাকে একদম ভিজিয়ে ফেলেছিল স্নান করতে গিয়ে। মানে আমি কিছুই করতে পারছিলাম না, হেয়ারে আমি হাতই দিতে পারছিলাম না। ও বলেছিল যে 4টের মধ্যে চলে আসবে। আমি ওয়েটও করেছিলাম কিন্তু 4টের সময়ও কারেন্ট আসেনি। আমি শেষে জানতে পারি 5টা 10 এরকম টাইমে কারেন্ট এসেছিল। আর অতক্ষণ আমার পক্ষে দাঁড়িয়ে থাকাটা কোনো মতেই সম্ভব ছিল না, কারণ আমার আর একটা সেকেন্ড ব্রাইড ছিল। আর সত্যি বলতে কি আজকের দুটো ব্রাইডই আমার খুব কোঅপারেটিভ ব্রাইড ছিল। আমি সেকেন্ড ব্রাইডের কথা বলবোই না যে ও আমার সাথে কোঅপারেট করেছে বা কিছু। ও আমি যাব কি যাব না সেই টেনশনেই ছিল না, কারণ ও জানতো যে আমি বলেছি যখন আমি যে কোনো সিচুয়েশনেই আমি ওর কাছে যাব। বাট ফার্স্ট ব্রাইড যে আমাকে এই প্রথম দেখছে, ও নিজেই আমাকে বলে যেহেতু ওর বসতেও একটু লেট হয়েছিল, তার উপরে কারেন্ট নেই, তো আমাকে বলেছিল তুমি বেরিয়ে গেলে বেরিয়ে যেতে পারো, আমার মেকআপটা কমপ্লিট করে তোমার অ্যাসিস্ট্যান্ট হেয়ার করে দিলে আমার কোনো রকম কোনো আপত্তি নেই। তাও আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম কারেন্ট হয়তো চলে আসবে যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, কিন্তু কোনো রকম আর কোনো উপায় না পেয়ে আমাকে বেরিয়ে আসতে হয়। আর এটা ছিল মেকআপের ফাইনাল লুক। তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ওর কলকাটা ঠিক এইভাবে একটা চেয়েছিল, যেটা ওর শেষ অবধি ভীষণ পছন্দও হয়েছিল। আজকে আমি মেকওভারটা প্রপারলি দেখাতে পাচ্ছি না কারণ কারেন্ট নেই। আমি হেয়ারের ক্রিম্পিংও করতে পারিনি, বাট অবশ্যই করে দেবে এবং ফুল লুকের একটা ফটো আমাকে পরে অবশ্যই পাঠিও কিন্তু। হ্যাঁ, আর তোমার লুকটা কেমন লাগলো জানিও। পছন্দটা খুব সুন্দর হয়েছে। যেটা তুমি বলেছিলে কলকা আই মেকআপ আর বাকিটা সিম্পল, বেশি লাউড না মেকআপ, ওইরকম হয়েছে। পছন্দ হয়েছে তো? ঠিক আছে, চলো টাটা। এইটুকু টাইমের মধ্যেই সবাই হেসে খেলে কাজ করেছে, আর চারিদিক থেকে সবাই ফ্ল্যাশ দিচ্ছে যাতে একটুখানি মানে আলো হয় ঘরটার মধ্যে। যাই হোক, আমার মিষ্টি ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর সেকেন্ড ব্রাইড ছিল আমার ভীষণ প্রিয় একটা মানুষ, মানে নবনীতা। ও আমার ফার্স্ট ব্রাইডের লোকেশনই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল মধ্যমগ্রাম, ইভেন অনেকটা ভেতরে, এবং নবনীতার লোকেশন ছিল বৈদ্যবাটি। যারা ভাবো যে আমরা কোনো রকম কোনো ভেবেচিন্তে বুকিং নিই না, মানে যা হোক একটা বুকিং এলো তো নিয়ে নিলাম, এরকম কিন্তু অন্তত আমার ক্ষেত্রে কোনো ব্যাপারই নেই। আমি সবার আগে লোকেশন দেখি। আমি এখনও অবধি বুকিং নেওয়ার সময় প্রথমে লোকেশন দেখি, প্রপার লোকেশন না দেখে আমি বুকিং নিই না, কারণ আমার পক্ষে যাওয়াটা সম্ভব কিনা সেটা আগে আমাকে দেখতে হবে। তো যেহেতু আমি 31 তারিখটা মধ্যমগ্রামে বুকিং নিয়ে ফেলেছিলাম, তো নবনীতার সাথে একদিন আমার কথা হচ্ছিল ওর বিয়ের ডেট ঠিক করবে এইরকম। তো তখন আমি বলি যে আমার কিন্তু জানুয়ারির এই ডেটগুলো অলরেডি বুকিং হতে স্টার্ট করে দিয়েছে। তো এই যে ঘটনাটা শেয়ার করছি এটা কিন্তু 1 বছরেরও আগে, মানে ও আগের বছর নভেম্বর ডিসেম্বরের সময় যখন ডেট ঠিক করছিল তখন অলরেডি আমার 31 তারিখের ডেটটা এই মধ্যমগ্রামে বুকিং হয়ে গিয়েছিল। তো আমারও কয়েকটা ডেট বুকিং হয়েছিল, সেগুলো ওকে আমি বলেছিলাম। নবনীতা তখন এখানেও ছিল না, ও তখন ছিল ওর মামার বাড়ি অনেকটা দূরে। আমি ওকে যখন ফোনে কথাগুলো বলি, ও পরের দিনই একদম নিজে কথা বলে ওর বিয়ের ডেট ঠিক করে যে 31 তারিখ। ও আমাকে যখন ফোন করে বলে যে আমি 31 তারিখ বিয়ের ডেট ঠিক করেছি এবং আমি তোমার কাছেই সাজবো, তখন আমি ওকে জানাই যে 31 তারিখটা কিন্তু আমার মধ্যমগ্রামে বুকিং আছে, আমার ফিরতে একটু লেট হয়ে যাবে। কারণ মানে যেটা ন্যাচারালি হয়ে থাকে যে ব্রাইডরা একটুখানি নার্ভাস হয়ে যায় যে বাবা এতটা ডিস্টেন্সে আসতে পারবে। তো আমি ওকে ক্লিয়ারলি জানাই, যেরকম আমি সব ব্রাইডকে বলে থাকি যে আমার এখানে বুকিং আছে, ওখান থেকে তোমার কাছে যাব। তো নবনীতাকেও আমি যখন বলি, ও তখন বলে আমার কোনো প্রবলেম নেই, তুমি 6টার মধ্যে আসলেও আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার 7টা থেকে 7:30টার মধ্যে মণ্ডপে পৌঁছালেই হলো। আর আমি জানি তুমি ঠিক টাইম মতো আমাকে রেডি করে দেবে। সত্যি কথা বলতে কি এতটা কনফিডেন্স যদি আমার
আমার প্রতি কারোর থাকে সেটা অবভিয়াসলি আমার কাছে একটা ভালো লাগার জায়গা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ভয়ও লাগে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, কারণ অনেকটা দায়িত্ব থাকে আমাদের কাঁধে। যখন খুব চেনা জানা একজন আমাদের কাছে সাজে বা সে যদি আবার আমাদের নিজেদের স্টুডেন্ট হয়, তো তার এক্সপেকটেশনটা কিন্তু অনেকটা হাই থাকে। তো তাকে তার মনের মতো লুক দেওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় সেই দিনটার জন্য। মানে তোমরা ভাবো ফার্স্ট ব্রাইডের পর তারপরে আমি সেকেন্ড ব্রাইডের কাছে গেছি, আর তারপরে ওকে স্পটলাইট আই মেকআপ থেকে স্টার্ট করে গাল ভর্তি কলকা করেছি এবং ডট টাইমে ওকে আমি ছেড়েও দিয়েছি। আমার বা নবনীতার মুখ দেখেই বুঝতে পারছো আমরা একদমই রিল্যাক্সে, একদম কালকে কাঁদবে না, এটা কেন করছো ওটা কেন করছো না, এই রকম গল্প করতে করতে আমরা লুকটা কমপ্লিট করেছি, মানে পুরো কাজটা কমপ্লিট করেছি। সাথে অ্যাডভান্স হেয়ার স্টাইলিংও ছিল। আসলে সেটা না, নবনীতা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট ও নিজে জানে যে আমাকে মিনিমাম একটা সময় দিলে আমি ওর মনের মতো অবশ্যই সুন্দর করে সাজিয়ে দেব। যে বিশ্বাসটাও আমার ওপরে রেখেছিল এবং আমি সেটা পুরোপুরি ফুলফিল করতে পেরেছি। হ্যাঁ, আমি নিজের মুখেই বলছি, সেটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। এবং ওকে দেখতে সেদিন অসম্ভব সুন্দর লাগছিল, বাট ওই যে আমি সেইভাবে ক্লিপই নিতে পারিনি, এত গল্প করতে ব্যস্ত ছিলাম। কথা বলতে কি মাথার ওপরে অনেকটা চাপও ছিল, কখন নিজে রেডি হব, তারপরে কাবেরী দি ছিল, আমার বোন ছিল, কখন তাদের রেডি করব। আমরা সবাই মিলে রেডি হতে হতে রাত 10টার সময় মানে বিয়ে বাড়িতে গেছি, ওদের বাড়িতেই ছিলাম, কিন্তু ওর যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে আমরা 10টার সময় গেছি। কিন্তু ওই যে বলে না, ব্রাইড যদি নিজের দলের হয় কোনো কিছুই মিস যাবে না। আমরা গেছি, ফটো তুলেছি, দেন নবনীতা বিয়েতে বসেছে। পুরো বিয়েটা আমরা একদম উপভোগ করেছি, দেখেছি সামনে থেকে অনেক অনেক দিন পরে। সত্যি কথা বলতে কি, যতই সুন্দর লাগুক ব্রাইডকে আমি নিজে সাজাই এত ব্রাইড, তাও বলছি অবশ্যই নিজে চেষ্টা করি ব্রাইডকে অনেক অনেক সুন্দর সাজানোর, কিন্তু ওই যে সিঁদুর পরলে যে সৌন্দর্যটা, ওটা বোধহয় কোনো মেকআপ আর্টিস্টই মানে সাজিয়ে উঠতে পারবে না। তো ওই সিঁদুর দানের মুভমেন্টগুলো অবভিয়াসলি আমরা প্রত্যেক বিয়েবাড়িতে ওই টাইমটা থাকতে পারি না, বাট আমরা নবনীতার বিয়েতে একদম ওই টাইমে বসে বসে দেখেছি ওকে সিঁদুর পরে কতটা সুন্দর লাগছিল, আর কি যে মিষ্টি লাগছিল তোমরা ভিডিও শেষেই দেখতে পাবে। বউ আমাদের কি বলবো, ধানি লঙ্কা, মানে ঘোরার সময় 7 পাকে ঘোরা না কি বলে আমি ঠিকঠাক জানি না, তখন যদি কেউ ফুল না ছড়ে বউ রেগে যাচ্ছে, যদি গান জোরে বাজে বউ রেগে যাচ্ছে কারণ মন্ত্র শোনা যাচ্ছে না, বউই সব দিকটা হ্যান্ডেল করছে। ওর কাঁধে অনেকটা দায়িত্ব ছিল যেটা আমরা নিজের চোখে দেখেছি। ও সমস্ত দিক সামলে নিজের বিয়ে একেবারে যেটাকে বলে উপভোগ করা, ও উপভোগ করেছে। ক্যাটারিং এর কোন ছেলে এলো কি এলো না, ঠিক জায়গায় টেবিল পাতা হলো কিনা, বরের গাড়ি গেল কিনা, এত কিছু দায়িত্ব সামলেও নিজের বিয়েটা কিভাবে এনজয় করতে হয় নবনীতাকে দেখে শেখা উচিত। আমরা যখন রেডি হচ্ছি, আমাদের কাবেরীদির মেয়ে গিয়ে বলছে তাড়াতাড়ি চলো দেখবে চলো নবনীতা দি কি নাচছে। মানে আমি ওকে শুধু একটাই কথা বলছিলাম, যত এনজয় করার হয় করো, কিন্তু এত জোরে জোরে নাচলে তোমার দুপাট্টাটা যদি খুলে যায় তোমার ফুলগুলোও খুলে যাবে। কারণ আমি মেকআপ আর্টিস্ট, অবভিয়াসলি আমার এই টেনশনগুলোই হচ্ছিল। ফটোগ্রাফার দাদারাও ভীষণ ভালো ছিল, জোরে গান বাজলেই বলছিল গান বন্ধ করে এক্ষুনি বউ নাচতে শুরু করে দেবে বিয়ের মণ্ডপ থেকে উঠে। যাই হোক, আজকের লুক দুটো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।